গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে আসে ভুয়ো ফোন। অভিযোগ, ফোনে কেউ বা কারা জয়েন্ট বিডিওর পরিচয় দিয়ে কর্মী নিয়োগের কথা বলে। প্রধান ও উপপ্রধানের সঙ্গে এই বিষয়ে ব্যক্তিগতভাবে দেখাও করতে চান অজ্ঞাত পরিচয় অভিযুক্ত। সন্দেহ হতেই গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। আনুমানিক 10টা থেকে 11টা নাগাদ একটি অচেনা নাম্বার থেকে কল আসে এবং কলটি রিসিভ করার পর বলেন, আমি জয়েন্ট সাহেব বলছি গ্রাম পঞ্চায়েতে। কারণ জয়েন্ট বিডিও সাহেব দুজন যিনি আছেন গাজল ব্লকে কর্মরত, তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে এবং অফিসগতভাবে আমি চিনি এবং জানি, তাদের গলার ভয়েসও আমি চিনি। তৎক্ষণাৎ আমি বুঝি যে এটা নিশ্চয়ই কোনো একটা অবৈধ ব্যাপার আছে, একটা কোনো কালিমালিপ্ত করার চেষ্টা আছে আমাদেরকে, যার জন্য এরকম কল করে একটা দুর্নীতির সঙ্গে। বিষয়টি নিয়ে স্তম্ভিত গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস। তিনি বলেন, জনপরিষেবার জন্য অনেকের কাছে জয়েন্ট বিডিও নাম্বারটা থাকে, তবে কেউ যদি এই নাম্বার ব্যবহার করে প্রতারণার চেষ্টা করে তা চিন্তার বিষয়। জয়েন্ট বিডিও নাম্বারটা তো জনপরিষেবায় অনেকের কাছেই অ্যাভেলেবেল থাকে, তাদের যাতে মানুষের পরিষেবা ঠিকমতো পায়, অনেক সরাসরি আমাদের ফোন করে। এখন সেই নম্বরের ব্যবহার করে কেউ যদি এরকম ফোন করে, সেটা নিয়ে তো অবশ্যই তদন্ত করা উচিত এবং আমরা গাজল থানাকে বলবো যে তাহলে তদন্ত করে এটাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই এই সব করছে বলে অভিযোগ গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের। আজকে শুধু জয়েন্ট বিডিও সাহেবকে নয়, ওনারা যে কোনো বিষয়ে চাইছেন যে এদেরকে কীভাবে হেনস্থা করা যায়, কীভাবে কালিমালিপ্ত করা যায়, কীভাবে এদেরকে বিভিন্ন কাজে ফাঁসিয়ে দেওয়া যায়, এই সমস্ত বিজেপি। এই ভুয়ো ফোনের পিছনে কোনো রাজনীতি রয়েছে না কোনো প্রতারণা চক্র? বিজেপি নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।